আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আরও একটি ট্রান্সলেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে 6টি বাক্য দেখতেছেন, বাংলা বাক্য। এগুলোকে আমরা এখন ট্রান্সলেশন করব, অর্থাৎ ইংরেজিতে রূপান্তর করব। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন। প্রথমে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সত্যের মৃত্যু নেই। আসলে একটা কমন ডায়ালগ এটা বলা যায়, সত্যের মৃত্যু নেই। আসলে এটা ট্রান্সলেশনটা কি হবে? এখানে সত্য বলতে আমরা বুঝি হচ্ছে, সত্য বলতে আমরা বুঝি এখানে যেটা ট্রু। তো ট্রু এখানে আসলে আমরা তো যেহেতু এটা সাবজেক্ট হিসাবে, এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা এখানে হচ্ছে সত্য। তো সাবজেক্ট অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হিসাবে বসতে পারে না, সেক্ষেত্রে এটার অ্যাডজেক্টিভটা এই ট্রু নাউনটা এখানে বসবে, অর্থাৎ ট্রুথ। নাউনটা এখানে আমরা এখন লিখব ট্রুথ। তাহলে সাবজেক্ট হচ্ছে এটা। এটা সত্যর মৃত্যু নেই, আসলে ইট হ্যাজ নো ডেথ। বিষয়টা এরকম, আসলে সত্য কখনো মৃত্যুবরণ করে না, বিষয়টা হচ্ছে এরকম। ট্রুথ নেভার ডাইস। আর যদি আমরা সরাসরি এটা ট্রান্সলেশন করি সত্যের মৃত্যু নেই, তাহলে হবে ট্রুথ হ্যাজ নো ডেথ, কোনো মৃত্যু নেই, এভাবে। তবে এইটা হচ্ছে গ্রহণযোগ্য ট্রান্সলেশন, ট্রুথ নেভার ডাইস। আচ্ছা, পরবর্তী বাক্যটি আমরা দেখি। অযথা কথা বলো না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে নির্দেশ দেওয়া হয়েছে অযথা কথা বলো না। তো এটা আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হবে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব চলে আসবে, ডু ভার্ব চলে আসবে। আর অযথা বলতে এখানে আসলে কি, মানে অপ্রয়োজনীয় কথা বলো না, মানে অপ্রয়োজনীয় ভাবে এখানে বোঝাচ্ছে যে অপ্রয়োজনীয় কথা বলো। তাহলে এখানে হবে কি ডোন্ট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স। ডোন্ট টক অর স্পিক যদি ব্যবহার করেন আননেসেসারিলি, unnecessarily, don't talk unnecessarily। তার পরবর্তী সেন্টেন্সটা এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কি বিভৎস বা জঘন্য ঘটনা, আমরা এরকম প্রায় সময় বলে থাকি। তো এটাকে আমরা হোয়াট দিয়ে স্টার্ট করবো। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে হোয়াটের পর অবশ্যই এ আসবে নিয়ম অনুযায়ী। কি জঘন্য ঘটনা, জঘন্য বলতে যে শব্দটা পারফেক্ট আমার মনে হয় হেনাস, হেনাস ইনসিডেন্ট। ঘটনা হচ্ছে ইনসিডেন্ট, বিভৎস বা জঘন্য ঘটনা। তো এইটা এখানে আমাদের এই বিভৎস, এটা আসলে সমার্থক অনেকগুলো শব্দ অর্থ হয়, সমার্থক শব্দ ব্যবহার করা যায় এখানে। বা এখানে ট্যারিবল, ভয়ঙ্কর ঘটনা, ট্যারিবল, এটা ব্যবহার করা যায়। এই ধরনের সেন্টেন্স প্যাটার্নটাই হচ্ছে এরকম। নোট এক্সক্লেমেটরি সেন্টেন্সের এখানে কি বিভৎস বা জঘন্য ঘটনা। তো এখানে আমরা এতটুকু লেখাও সমাপ্ত করতে পারি, অর্থাৎ বা এখানে হোয়াট এ হেনাস ইনসিডেন্ট ইট ইজ। এখানে আমরা ইট ইজ সাবজেক্ট যদি ভার্ব ব্যবহার করি, তাহলে এতটুকু ইট ইজ ব্যবহার করতে পারি। আর যদি অতটুকু লিখি আমরা ভার্ব ছাড়াও, সাবজেক্ট ভার্ব ছাড়াও, তাহলেও হয়ে যায়। ওকে, পরবর্তী সেন্টেন্সে চলে যাই আমরা। ঘটনাটি বোঝার আগেই গোলমাল বা হট্টগোল লেগে গেল। এখানে বিভিন্নভাবে এটাকে উত্থাপন করা যায়। বিফোর আই কুড, মানে আমি ঘটনা বুঝতে পারার আগেই, আই কুড আন্ডারস্ট্যান্ড দ্য ইনসিডেন্ট, there was chaos। আর এখানে আমরা কমোশন ব্যবহার করতে পারি। there is chaos or commotion। ওকে, কমোশনটা হচ্ছে গন্ডগোল। এইটা দুইটা সমার্থক শব্দ, যেটা কমোশন। আরো বিভিন্ন ভাবে এগুলোকে উত্থাপন করা যায় সকল সেন্টেন্সগুলোকে। যেমন আরেকটা দিচ্ছি, বিফোর the incident was realized there was chaos। তো এখানে ঘটনাটি এটাই পারফেক্ট। এখানে বিফোর দ্য ইনসিডেন্ট, ঘটনাটি উপলব্ধি হওয়ার আগেই, মানে বুঝে ওঠার আগে, এটাই দেয়ার ওয়াজ chaos। এভাবেও কিন্তু পারফেক্ট হয়। আপনার এই সেন্টেন্স প্যাটার্নটা ব্যবহার করা যায়, যেহেতু এখানে আসলে সাবজেক্ট উল্লেখ করা হয় নাই। আর এই বাক্যতে আমরা বুঝে নিয়েছি যে সাবজেক্ট আমি হইতে পারি বা আমরা হইতে পারি, তো আমিটাই বেটার।
আর এখানে আমরা যদি সাবজেক্ট উল্লেখ করি নাই তাহলে সেক্ষেত্রে অবজেক্টকে আগে আইনা আমরা এটাকে প্যাসিভ ভয়েস করে দিলাম, ঠিক আছে। তারপর আছে যে মূর্খ বন্ধুর চেয়ে আমাদের বুদ্ধিমান শত্রু ভালো, মানে হচ্ছে এ ওয়াইজ বুদ্ধিমান, ঠিক আছে। এ ওয়াইজ বুদ্ধিমান, ওয়াইজ অর্থ হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান শত্রু এনিমি। এনিমি হচ্ছে আমাদের এনিমি মানে হচ্ছে শত্রু। এ ওয়াইজ এনিমি ইজ better than illiterate friend. অথবা আনএডুকেটেড, এখানে লিখতে হচ্ছে আনএডুকেটেড ফ্রেন্ড, যেটাই লেখ। এভাবে অনেক সমর্থক শব্দ ব্যবহার করা যায়। তারপর এটা হচ্ছে যে কিভাবে কি ঘটলো, বুঝলাম না। এখানে আমরা এটা কি বলতে, how did what happened, এটা যদি একটু আলাদা করে লিখি আমরা কিভাবে ঘটে, এটা প্রশ্ন, বুঝলাম না, I couldn't understand, আমি বুঝলাম না, could not understand। যদি ভেঙে লিখি এটা, যদি একত্রে লিখি তাহলে হবে I could not understand। এখানে একটা কনজাংশন নিয়ে আসবো, হাউ কিভাবে ঘটলো, হাউ what happened। এখানে আর প্রশ্নবোধক হবে না, এখানে টোটালটাই একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এখানে ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সটা আলাদা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে যার কারণে অক্সিলারি ভার্ব চলে আসছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স বিধায়। আর এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় নাই, কারণ এখানে তো নেগেটিভ কিছু নাই, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই আমাদের যে মূল কিভাবে কি ঘটলো এখানে। আর যেখানে নেগেটিভ ওয়ার্ড আছে সেখানে আমরা যে নট বসায় দিছি তার সাথে নট। তো ভিউয়ার্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হাউ কনজাংশন আছে এখানে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো সঙ্গেই থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।